নমস্কার বন্ধুরা, আজ ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। আজ আমরা চলে এসেছি, তো দেখেই বুঝতে পারছেন, শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এবছর নাকি দোল খেলা হবে না। তো কেমন আছে শান্তিনিকেতন, কি হবে আজকে, কি করব আমরা, থাকবে এই ভিডিওতে। আসুন আমার সাথে জুড়ে থাকুন। আজ বসন্ত উৎসব, আর সেই শান্তিনিকেতনে আমি অভিষেক আপনাদের জন্য এই শান্তিনিকেতন রিভিউ করতে এসেছি। আজ দোল খেলা হবে কি হবে না সেটাই দেখানোর। চলুন আমার সাথে জুড়ে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি আমরা গাড়ির জার্নি থেকে। তো এখন বাজে রাত্রি 12:30। তো সবাই মিলে গল্প গুজব করতে করতে আমরা গাড়িতে করে যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই নাইট ড্রাইভের এক্সপিরিয়েন্সটা খুব মনোরম লাগে। বন্ধুরা যখন একসাথে হয় কত রকম লোক ঠাট্টা গল্প গুজব করতে চললাম। তো ওইখানে একটা কথা বলে রাখি, শান্তিনিকেতনে দোল উৎসব হওয়ার কথা ছিল না, হঠাৎ করে নাকি রাত্রিবেলা ডিক্লেয়ার হলো যে দোল উৎসব হবে। নাইটে ড্রাইভ করার মজাই একটা আলাদা। রাস্তা প্রথমত জ্যামজট থাকে না, রাস্তা পুরো ফাঁকা। রাস্তাও পরিষ্কার ছিল, কতটা গাড়িটা দিতে ছিল। তো ছুটে চললো আমাদের গাড়ি শান্তিনিকেতনের। আমাদের ইচ্ছা ঘুরবো শান্তিনিকেতন, আপনারাও উপভোগ করতে থাকুন আমাদের এই জার্নি। আর ভিডিওটিকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক মনোরম দৃশ্য আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন। আপনারা দেখতে থাকুন, একের পর এক চমক আছে এই ভিডিওতে। এটা পুরো গল্পের মতো আমি এই ভিডিওটাকে সাজানোর চেষ্টা করি। ঘুরে থাকুন, আশা করি ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন, এতে আমার ভিডিও বানানোর ইচ্ছাটাও বাড়ে। শান্তিনিকেতনে এসেছি আজকে আমরা 4 বন্ধু মিলে। আমি অভিষেক, সুমন, প্রদীপদা, আর পিছনে আছে গোপালদা। কি মনোরম পরিবেশ, বসন্ত উৎসবে মেতে উঠেছে আজ প্রকৃতিও, যেন সুন্দর লাগছে, দেখার মতো। তো প্রতি বছরের মতো এবছরও গাড়ি নিয়ে সোনাঝুরি হাটের কাছে যেতে পারবো না, তাই জন্য সোনাঝুরি হাটে আমরা হেঁটেই যাচ্ছি। পার্কিং লটে গাড়িটাকে দাঁড় করে দিয়ে আমরা সোনাঝুরি হাটের উদ্দেশ্যে এখন হেঁটে চলেছি। খুব কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা করেছে এবছর। ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। বাইক নিয়ে আসলে ভাই ভিতরে চলে যাওয়া যেত তাহলে। উজ্জ্বল, তোকে খুব মিস করছি ভাই, খুব মিস করছি, তো থাকলে খুব ভালো হতো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি অভিষেক কর্মকার, আজ এসে গেছি শান্তিনিকেতন দোল খেলতে। শান্তিনিকেতনে প্রথমে বলেছিল যে সোনাঝুরি হাটে এবছর দোল হবে না, কিন্তু কালকে রাত্রিবেলা, মানে গতকাল 13 তারিখ রাত্রিবেলা হঠাৎ করে ডিক্লেয়ার করেছে দোল খেলা যাবে। তো আমরা তাই জন্য চলে এসেছি। অনেকেই জানে না যে শান্তিনিকেতনে দোল খেলা হবে। তো অনেক আজকে ভিড় কম, রাস্তাঘাট কিন্তু ফাঁকা। আপনার পিছনে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ফাঁকা। আমরা যাচ্ছি এখন সোনাঝুরি হাটে।
সবাই মোটামুটি যা জানে, কালকে রাত্রিবেলা যারা লোকাল তারাই জানে যে এখানে দোল খেলা যে নিষেধাজ্ঞা চালু ছিল সেটা আবার তো উঠিয়ে দিয়েছে। এখন যাচ্ছি সোনাঝুরি হাটে, দেখতে থাকুন আমার ব্লগ। আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে, কিন্তু এবছর পুলিশ প্রোটেকশন প্রচন্ড বেশি, প্রচুর বেশি, ভিড় কম। ভাড়া একটা লুক দে। চাঁদ একার নেই, আমারও চাঁদ আছে, আমার কালা চাঁদ আছে, আমার কালা চাঁদ আছে। চাঁদ একটা নয়, আমার একটা কালা চাঁদ আছে, এই যে কালা চাঁদ। देखो गौर से दुनिया वालों, देखो गौर से देखो इस आदमी को। काल तो আমরা এখন সোনাঝুরির হাটে যাচ্ছি নাকি? খোপা বাঁধতে আছে। না না ওইদিকে সবাই আমরা এখন এসে গেছি সোনাঝুরি হাটের কাছে। এখানে আদিবাসী নৃত্য পরিবেশন হচ্ছে। এখন বাজে 7:47। তুলনামূলকভাবে অনেকটাই ভিড় কম আজকে।
চলুন তাহলে একটু সোনাঝুরির হাটটা করে নেওয়া যায়। সেরকম কাউকে দেখছি না যে এখানে দোল খেলছে বা আবির খেলছে, কিন্তু সাধারণত আবিরই খেলে। অবশ্য সকাল বলে হয়তো কাউকে দেখতে পাচ্ছি না। আগের দিন ডিক্লেয়ার করেছে কোনো স্টেজ নেই, সেরকম কোনো তোড়জোড় দেখতে পাচ্ছি না যে কোনো রং খেলার মতো কেউ। আমরা তো আবির নিয়ে এসেছি খেলার জন্য, না সেরকম কিছু দেখতে পাচ্ছি না। সোনাঝুরির হাটটাই ঘুরলাম, সবে তো 7:30-8টা বাজে, কিন্তু হ্যাঁ ভিড় হচ্ছে, আস্তে আস্তে ভিড় হচ্ছে, লোকজন আসছে, হাটে মানুষ কেনাকাটি করছে, ধামসা মাদল নিয়ে নৃত্য পরিবেশন করছে আদিবাসীরা। প্রতিদিনই হয় এই হাট, এখন প্রতিদিনই হচ্ছে। আজকে চলে এসেছি সোনাঝুরির হাটে। আজ ফুল ফুটুক আর না ফুটুক, আজই বসন্ত। তো সেই বসন্ত উৎসবে শান্তিনিকেতনে আসবো না, এটা কি হতে পারে? তো আজ শান্তিনিকেতনে প্রথমে বলেছিল যে শান্তিনিকেতনে এবছর দোল খেলা হবে না, সত্যি দোল খেলা হচ্ছে না, কিন্তু হাটটা বসেছে আর ধামসা মাদল বাজছে পেছন দিকে, চারিদিকে হাটটা বসেছে, কত মনোরম পরিবেশ। ভিড় কিন্তু সেরকম একটা নেই, যেহেতু দোল খেলা হবে না তাই জন্য ভিড় সেরকম একটা নেই। চলুন আপনার দেখাই
ধামসা মাদলের নৃত্য সঙ্গীত পরিবেশন করছে। দেখার মতো মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগছে, হাটটাও বসেছে ভালো। আলাদা ভাই কিছু দেখলে তুমি? আমি তো শুধু কাপড়ই দেখলাম। আমি দেখেছি তো, আর সাজার জিনিস এইসব। আমি তো দেখেছি তো। কি দেখেছিস? সোনাঝুরি হাটে সোনা। গোয়া তুই কি দেখেছো বলো, দেখেছো কিনা? অনেকের সাথে সোনা, যেটা বলেছে ওটাই সত্যি, ওটাই সঠিক। সোনাঝুরি হাটে সোনা দেখিস তুই? তাহলে কি দেখলি? একটু চ নাচানাচি করি নাকি? কেন ওই সেই নাচটা তো হেভি দিতে পারিস, চ। না ফাঁকা ফাঁকা তো ব্যাগ কিনতে হবে। যা ভিড় হতো প্রতি বছরের তুলনায় আজকে অনেকটাই ফাঁকা, অনেকটাই ফাঁকা। কিন্তু হ্যাঁ, পরিবেশটা আলাদা থেকে। এই সবুজ আর দূরে ধামসা মাদল বাজছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। পিছনে ধামসা মাদল বাজছে। এবছর সোনাঝুরি হাটে রং খেলা নিষিদ্ধ, কিচ্ছু করার নেই। হচ্ছে এক জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনাদের নিয়ে যাব, কিন্তু সোনাঝুরি হাটে রং নিষিদ্ধ। একটা ঠিকই আছে, পরিবেশ সুরক্ষার জন্য এগুলো ঠিকই আছে। নোংরা, অনেকেই নোংরা করে চলে যায়, আমাদের জন্য এই জিনিসটা হয়েছে, জানেন তো, আর কিছু না। তো চলুন একটা জায়গায় যাওয়া যাক। আজ অনেক জায়গায় ঘুরবো, ইচ্ছা আছে, তারপর যাবো তারাপীঠ। সে ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওটা দুটো পার্টে হবে। সোনাঝুরি হাট কেমন লাগছে? কিন্তু সবকিছুর মধ্যে একটা যেন কিছু ফাঁকা ফাঁকা লাগছে। কেন? এবছর দোল খেলা হচ্ছে। আমি প্রথম, পা রাখা যায় থাকে না। কিন্তু এবছর তো পুরোপুরি বানানো, রং খেলাটাই পুরো বানানো। আমাদের ওদিকে সব ডিং ডিং কে রং খেলে, এগুলো কোনো না, হেভি জায়গা, মেয়ে ছেলে সব করে নাচে। আয়োজন খুব ভালো, দেখার মতো। শান্তি আছে, শান্তিনিকেতনে শান্তি আছে, কি থাক আর না থাক, শান্তিনিকেতনে শান্তি আছে। এই জঙ্গলের মধ্যে ধামসা মাদল বাজছে পিছনে, আর আমরা এসেছিলাম রং খেলতে। না হলো না, রাস্তা থেকে হলো না।
মাপ নেবে সে আপনি দেখে নেবে। আমি তো বললাম ওইটা ছাপাটা না, কালো মতো করে ভালো লাগবে। যত বেলা বাড়ছে তত কিন্তু ভিড় বাড়ছে আস্তে আস্তে। যদিও এখানে রং খেলা হবে না বলছে, কিন্তু তাও দেখছি কিছু কিছু লোক রং খেলছে। ভিড় আস্তে আস্তে বাড়ছে। যখন এসেছিলাম তখন দেখছিলাম পুরো ফাঁকা ছিল, কিন্তু এখন দেখছি মোটামুটি ভালোই ভিড় হচ্ছে। আর পুলিশ প্রশাসনের ব্যবস্থা খুবই ভালো, ভালোই পুলিশ প্রোটেকশন দিয়েছে। ভাই প্রদীপটারে এবার নিয়ে দে, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। চলো দোল খেলা হবে। দারুণ হাতের কাজ দেখা যাচ্ছে। এই একটা দেখুন, ছাতার কিছু কাজ ছোট ছোট। কি অবস্থা! হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এটাই তো মজা। আর হ্যাপি হলো। হ্যাপি হোলি। ভালো করতে হবে। তুমি একটু বৌদির গালে দিয়ে দাও এরকম। লাল দে, লাল আবির দে, অ্যালার্জি আছে। লাল আবির দে। লালটা দে, লাল আছে, হলুদ আছে। যা চশমা টাওয়ারে ফু মারো বুঝবে। পিন্দারে পলাশের বোন পালাবো বোন, পিন্দারে পলাশের বোন পালাবো বোন। আরে ঢোল কাটে হলো একটা এর ভিতরে ফাইল করো, তাহলে তো ডিসকালার হবে। ওইটা পাইল করার কথা বলছি। হোলি আছে, ওইটা পাইল করে তবেই তো হবে। বুঝবে না? বুঝছো? আরে বের করো না। দিয়েছে এখানে আর আমার কিছু বলার নেই। আমার চেয়ে গুছিয়ে ভাই ভালো সুন্দরভাবে বলতে পারে, কিন্তু অডিয়েন্স তোকে চায়। আমার কালা চাঁদ, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। সাদা সাদা কালা রং জমেছে সাদা। তোর স্ট্যান্ড কই? পকেটে। তোর টর্চ লাইটে ফোনটা লাগা, তারপরে বল একটু ওখানে যে। এই ভালো কথা, কালকে তো আমাদের গাড়ির ভিতরে বক্সটা বাঁধলো, তারপরে আবার কি হলো, ওইখানে দাঁড় করানোর পরে বেড়া উঠে গেছে। হ্যাঁ এখন গান চালাতে হবে। ভালো ধকল গেছে কালকে বাবা। কার কপালটা কি অবস্থা করেছিস যে তোরা! এমনিতেই কালা কালা সাদা সাদা হয়ে গেছে। কি করেছিস? পুরো কালা কালা সাদা সাদা হয়ে গেছে। তোর কম লাগি এ কি কালার হয়ে গেছে? সবুজ হয়ে গেল কি করে? এখনো হলুদ মাখাইনি, পিঙ্ক মাখাইনি। পিঙ্ক তোর তো 3টে কালার আছে। কোথায়? আমার 4টে কালার। তোর 3টে কালার তোর মুখে ফেসে এসছে, আর আমার তো এখানে লাল, সবুজ আর কালো হয়ে গেছে। হ্যাঁ, এবারে তো লোক হচ্ছে আস্তে আস্তে। রং গেলা হবে না, দেখছো না রাস্তায় তবে শুরু। সেই ভিড় হচ্ছে আস্তে আস্তে, সেই ভিড় হবে।
না রংটা এবছর সেরকম খেলা হবে না, মানে তোর এখানে কর্তৃক অর্ডার আছে যে বন দপ্তরের যে বিভাগ থেকে বারণ করা আছে এখানে রং খেলা যাবে না। এবার তোমরা যদি খেলো সেটা মানে অল্প আধটু, সে আগের মতো এরকম হবে না। সাদা কয় ধরনের দেখেছি, ওই যে নদীটা গেল সাদা গেল, সব জলে সাদা। ওই যে আচ্ছা ওই যে দেখে নিচ্ছি। দর্শক নদী দেখছি। হ্যাঁ তুই সাদা সাদা বললি, সাদা সাদা তুলবি তো সাদা তাহলে বুঝবে কি? আরে সে সাদা দেখতে, তো সাদা রে সাদা তো বলবো না, দেখেছো? সে যদি একটা ব্যাটার জন্য সাদা হতো তারাও বলতাম ওই দেখ তুই সাদা সাদা কালা কালা হলি, ওই দেখ সাদা। যা যা খেলা হচ্ছে, খুব ভালো মতো খেলা হচ্ছে। তোমার কিন্তু মদনদাই লাগে, কাকে দিয়ে কাকে মদনদা ডাকবো? এই তো মদন দা কিছু বলেন। মদনদা লাইভে এসছে, বলে দেখ বেশি ঝামেলা করিস না, ছোট ভাই হিসেবে বলছি। মদন দা রয়েস্টেক চশমা 6.5 পড়েছে, কি ব্যাপার? তো শান্তিনিকেতনে দোল উৎসব যা পালন করে আমরা পালন করে নিলাম। দেখলাম এখানে সেরকম একটা দোল খেলা হলো না, তা আমরা নিজেদের মধ্যে আমরা যেটুকুনি আবির খেলার সেটুকুনি খেললাম। খেলার পর এবারে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কঙ্কালীতলা। তো আমরা এখান থেকে গাড়ি বের করে, পার্কিং লট থেকে গাড়ি বের করে আমরা চলবো এখন কঙ্কালীতলার দিকে। তো এই ভিডিওটা আসবে নেক্সট পার্ট, এটা পার্ট 1। এর নেক্সট পার্ট দেখতে হলে কঙ্কালীতলার ভিডিওটা আমার চ্যানেলে টিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে রাখুন। নেক্সট ভিডিও আসছে কঙ্কালীতলার। চলুন, ততক্ষণ ফান উইল বি কন্টিনিউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কঙ্কালীতলার ভিডিওটা এর পরের সিরিজে আসছে, জুড়ে থাকুন আমার চ্যানেলে।